যদি নরেন্দ্র মোদী না পাঠাতো তাহলে পরে আমাদেরকে পকেট থেকে পয়সা দিয়ে কিনতে হতো। প্রায় 12 থেকে 15,000 টাকা একজনের খরচ হতো একজনের পেছনে। তা আপনার বাড়িতে কতজন লোক আছে? ধরুন 5 জন লোক আছে, তাহলে 5 জনের জন্য 5 12,000 ধরলাম আমি কম করে, 5 12 7,000 টাকা আপনার খরচ হতো। তো 7,000 টাকা মানে 120 মাসের লক্ষ্মীর ভান্ডার নরেন্দ্র মোদী আপনাকে দিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী এইভাবে কাজ করে। এটা যদি পকেট থেকে যেতে চাই আপনার পকেটের টাকা দিয়ে চলে যেত। তাই তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে আবার পরাজিত করতে হবে এই অঞ্চল থেকে, এই মণ্ডল থেকে। আমরা এখানে একের পর এক কাজ করেছি। আমাদের বিরোধীরা হিসেব দিতে পারে না যে তাদের এমপি কি কাজ করেছিল। আমরা ট্রেনের বিপ্লব করে দিয়েছি। কলকাতা যাওয়ার ট্রেন, নবদ্বীপ যাওয়ার ট্রেন। কলকাতা যাওয়ার ট্রেনের জন্য সবাই কান্নাকাটি করতো, দাদা কলকাতার একটা ট্রেন দরকার, কলকাতার একটা ট্রেন দরকার। এখন আমরা বালুরঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ঝাঁ চকচকে হেমা মালিনীর মতো দেখতে ট্রেন দিয়ে দিয়েছি, একদম দারুণ সুন্দর ট্রেন। লাস্ট ছিল, সবার আশা ছিল দিল্লির ট্রেন। সেদিন ভোট ঘোষণা হলো, সেই দিন দুপুরবেলাও ঘোষণা হয়ে গেছে যে আমার আপনার এই পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দিল্লি পর্যন্ত ট্রেন যাবে। সেই ট্রেনও রেলমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আমরা দিল্লির ট্রেন পাচ্ছি। এর আগে এরকম হয়েছে কাজ? হয়েছে? হয়নি। আমরা এখানে হ্যান্ডিক্যাপের ক্যাম্প করেছি এই বিধানসভাতে। এখানে কেউ না কেউ পেয়েছে কিছু, কানের মেশিন, নালে ক্লাচ, নালে কেউ হয়তো চশমা বা কিছু পেয়েছে। এখানে 12 জন পেয়েছে এই অঞ্চলে। কি কি পেয়েছে মনে আছে? ট্রাইসাইকেল, মানে যেটাতে বসে এইভাবে চালায়। আমরা নিশ্চয়ই দেখেছি, পেছনে মোদি আর আমার ছবি লাগানো আছে, তাই তো? এছাড়া কানের মেশিন, ক্লাচ 2 বগলে দিয়ে চালাই। যে যদি কেউ বাদ পড়ে থাকে আমরা আগামীবার আবার করব। প্রত্যেক হ্যান্ডিক্যাপকে, অর্থাৎ দিব্যাঙ্গজন যারা আছে, যাদের গাড়ি দরকার, ক্লাচ দরকার, হাঁটতে পারে না, আমরা বিনা পয়সায় ব্যবস্থা করেছি। এর আগে কোনো এমপির আমলে এই ধরনের ক্যাম্প হয়েছে আপনারা দেখেছেন? কোনো আমলে এরকম হয়নি। তো আমরা কাজ করেছি, মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমরা সেই জন্য প্রতি বুথে মানুষকে গিয়ে নরেন্দ্র মোদীর এই কাজ বলতে হবে। নরেন্দ্র মোদী সব কিছু দিচ্ছে। এই যে বাচ্চাদের ড্রেসের টাকা থেকে শুরু করে, স্কুলে গেলে দিদিমণি বড় করে সরকারি স্কুলে গেলে বল এঁকে ড্রেস দিয়ে দিচ্ছে। কিন্তু ওই টাকা দিদিমণির টাকা না, ওই টাকা আসছে হচ্ছে নরেন্দ্র মোদীর টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা। সেই টাকা থেকে সরকারি স্কুলে ড্রেস দিচ্ছে। সবুজ সাথী সাইকেল দিচ্ছে। সবুজ সাথী সাইকেল নিয়ে এসে হাটে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? 1200, তাই তো? এখন ওটাই রেট চলছে, 1200 রেট পাওয়া যায়। আর ওই সাইকেলটার বিল হচ্ছে সরকারিভাবে 4800 টাকা। এই টাকাটা যাচ্ছে কোথায়? টাকা পাঠাচ্ছে নরেন্দ্র মোদী, সর্বশিক্ষা মিশনের টাকা। সেই টাকা 4800 টাকা এক একটা সাইকেলের বিল করে চুরি করে নিচ্ছে। এই টাকা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে। আর ওই টাকায় ধরা পড়ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বান্ধবীর বাড়িতে খাটের তলা থেকে পাহাড়ের মতো টাকা। কি টিভিতে দেখেছি কিনা? হ্যাঁ, এইরকম পাহাড়, বাপরে বাপ। এইরকম যে টাকার পাহাড় হয়, বাপের জন্য আমরা শুনিয়ে দেখে দেখা তো দূরের কথা। প্রথমবার আমরা টিভিতে দেখলাম যে এত টাকার পাহাড়। চোর বেটাগুলো আজকেও এক মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। চন্দ্রনাথ সিনহা বলে বীরভূম জেলায় একজন মন্ত্রী আছে, সেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে আজকে। গতকাল আর একজন মন্ত্রী অরূপ বিশ্বাস, তার ভাই আছে স্বরূপ বিশ্বাস, তার বাড়িতে ইডি আইটি মানে ইনকাম ট্যাক্স তারা তদন্ত করছে। তাই এই চোরদেরকে আর রাখা যাবে না। এই চোরদেরকে যদি রাখলেন তাহলে এই যে আগামী বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, এরা চাকরি পাবে না। সবাইকে দেখে দাদন খাটতে অন্য রাজ্যে যেতে হবে। যদি আমার রাজ্যে কাজ চাই তাহলে তৃণমূল কংগ্রেসের সরকারকে পরিবর্তন করতে হবে। আর সেটা ফাইনাল হবে। আর ফাইনাল আগে সেমিফাইনাল। এই লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে 1 লাখের বেশি ভোটে এই বালুরঘাট লোকসভা থেকে পরাজিত করতে হবে। তাই বন্ধুগণ, ওরা ভয় দেখাবে। ওরা এসে বলে মোদি সিএ করে দিয়েছে, সিএ করে দিলে পরে তোদেরকে ভোটার কার্ড বাতিল হয়ে যাবে, আধার কার্ড বাতিল হয়ে যাবে। ওদেরকে আসলে বলবেন
সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে গেছে, কারও কিচ্ছু বাতিল হবে না, সেটা সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে। আমরা যেটা বলি সেটা করে দেখায়, আমাদের কথার দাম আছে। কারো যদি খারাপ হয়ে যায় হবে তো না, তারপরেও যদি বাই চান্স হয়ে যায়, তৃণমূল নেতার আধার কার্ড যদি খারাপ হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়, আমার কাছে পাঠাবেন, 48 ঘন্টার মধ্যে ঠিক করার ব্যবস্থা সুকান্ত মজুমদার করে দেবে। সুকান্ত মজুমদারের সেই ক্ষমতা আছে, তাই মানুষকে গিয়ে বোঝাতে হবে। আজকে আপনাদের বেশি সময় আমি নিতে পারবো না, কারণ আমরা 3 ঘন্টা লেটে যাচ্ছি, আমাদের এরকম 10-12টা জায়গায় আছে, তাই আজকে আমি অল্প কথা বললাম আপনাদের সাথে। আবার আসবো ভোটের প্রচারে, চিন্তার কিচ্ছু নয়, ভয় পাবেন না। যত গুন্ডা আছে সবার ওষুধ বোতলে করে রাখা আছে, টাইমে আসবে একটা করে ওষুধ দেবে, চিন্তার কিচ্ছু নয়। এখন লোকসভা ভোট, এই ভোট দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশের লাঠির বাড়ি কিন্তু খুব ঘাতক। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, বুথে বুথে যান, মানুষকে বোঝান। 500 বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, কি আনন্দের বিষয় কি না? এটা বিষয় কি না? যে লোকটা রাম মন্দির প্রতিষ্ঠা করলো, সে এবার একটা ভোট পাবে না রামের জন্য? পাবে কি না? পাবে তো। যদি রাম মন্দির প্রতিষ্ঠা 500 বছর হওয়ার পরেও যদি আমরা একটা ভোট দিতে না পারি সেই লোকটাকে, তাহলে আমাদের নিজেদেরকে হিন্দু বলার অধিকার নাই আমার মনে হয়। আপনারা এখানে জানেন যে অযোধ্যার ট্রেন চলেছে, একদিন গেল ট্রেন, প্রায় 1400-1500 লোক, এখান থেকেও কেউ হয়তো গেছিল, জানি না আমি গেছে কিনা, প্রায় 1400 লোক মতো গেছিল এখান থেকে। আমি যাইনি এখনো, আগে এখানকার লোককে বলেছি আপনারা দেখে আসুন, তারপরে আমি যাব, এবং আপনাদের আশীর্বাদে ভোটে জিতে তারপরে ভগবান রামচন্দ্রের দর্শন করতে অযোধ্যাতে যাব, আপনাদের সাথে আশীর্বাদ নিয়ে যাব। তাই আমি আর আমার কথাকে পারাবো না, দীর্ঘায়িত করবো না। পরে প্রয়োজনে অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন। হয়ে গেছে সবার বক্তব্য? ঠিক আছে, তাহলে মনে রাখবেন 26শে এপ্রিল দিন আসছে, সেই দিন পদ্ম ফুলে ভোট দিন। 26শে এপ্রিল আসছে দিন, 26শে এপ্রিল আসছে দিন, 26শে এপ্রিল আসছে দিন। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আর গ্রামে যারা দাদন খাটতে গেছে, পরিবারে যারা গেছে, সবাইকে ফোন করুন, ভোটের দিন চলে আসতে হবে। ভোটের দিন এসে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে একটা আশীর্বাদ করে যেতে হবে। পদ্ম ফুলে একটা এখানে বোতাম টিপলে পরে আপনি এখানে একটা বোতাম টিপবেন, আর দিল্লিতে নরেন্দ্র মোদীর মাথায় একটা করে আশীর্বাদ পড়বে, একটা করে ফুল পড়বে। আপনার একটা ভোট, নরেন্দ্র মোদীর মাথায় একটা করে আশীর্বাদ। সেই আশীর্বাদ আমাদেরকে 26শে এপ্রিল আমাদের সকলকে দিতে হবে। সবাইকে বাড়িতে ডাকুন, ভোটের আগে যেন সবাই চলে আসে, ভোট দিয়ে তারপরে আবার যেন ফিরে যায়। প্রয়োজনে আমরা সেই রাজ্যে ফোন করে দেবো, যে রাজ্যে তারা দাদন কাটতে গেছে, সেই কোম্পানিকে বলে দেবো। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবে।